বিপিএল শুরু হতে আরও মাসখানেক বাকি থাকলেও বিপিএল সার্কাস যেন শুরু হয়ে গেছে এখন থেকেই। বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলে ধরে নেওয়া হয় যে পিএসএলকে, সেই পিএসএল এ গোল্ডেন ক্যাটাগরি থেকে নিলামে বিক্রি হয়েছিলেন নাহিদ রানা, কিন্তু তাকে এবার বিপিএল নিলামে রাখা হলো সি ক্যাটাগরিতে। আরেকদিকে চরম বাজে পারফরমেন্স করে জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার নাঈম শেখকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। বিপিএল এর নিলামের আগে খেলোয়াড়দের নিয়ে বিসিবির এই সার্কাস প্রদর্শনী বোধহয় ফুটে উঠেছে দেশের ক্রিকেট কর্তাদের বোধ আর বিপিএল এর এমন দুরবস্থার কারণ। 2012 সালে যাত্রা শুরু হবার পর প্রথম দুই আসরে বেশ ভালো সুনাম নিয়েই চলছিল বিপিএল। এরপর ফিক্সিং ইস্যুতে এক বছর বন্ধ থাকার পর থেকেই যেন ক্রমেই নিম্নমুখী বিপিএল এর কোয়ালিটি। বিগত কয়েক বছরে তা তো আরও নিচের দিকে গিয়ে ঠেকেছে। বিপিএল এর পরে শুরু করা পাকিস্তান সুপার লিগ পিএসএল এখন আইপিএল এর পরেই সব দিক থেকেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় লিগ। বিদেশি খেলোয়াড় থেকে শুরু করে ব্রডকাস্টিং, সব দিক থেকেই এই কথা মেনে নিতেই হবে। সেই পিএসএল এ গত আসরে গোল্ডেন ক্যাটাগরি থেকে নাহিদকে দলে নেয় পেশোয়ার চালমি। নাহিদকে নিয়ে দারুণ হাইপও ছিল পুরো পিএসএল জুড়েই। সেই নাহিদ রানাকে বিপিএল এ রাখা হলো চতুর্থ গ্রেড বা সি ক্যাটাগরিতে। আধুনিক ক্রিকেটে নাহিদের মতো এক্সপ্রেস ফাস্ট বোলারদের গুরুত্ব টি-20তে কতটা বৃদ্ধি পেয়েছে তা এই গ্রেড নির্ধারণ করা বিসিবি কর্তারা বোঝেন কিনা সেই প্রশ্ন এখন ওঠা উচিত। বাংলাদেশে টি-20 খেলোয়াড়দের ছড়াছড়ি আছে এমনটা নয়, যার কারণে নাহিদকে 4 নম্বর গ্রেডে রাখতে হবে। এবছরই জাতীয় দলে চরম বাজে পারফর্ম করে বাদ পড়া ব্যাটার নাঈম শেখও আছেন এ ক্যাটাগরিতে। এই ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ হাস্যরস সৃষ্টি হয়েছে। নতুনভাবে নতুন আয়োজনে বিপিএল আয়োজনের আশা দেখানো বিসিবি যে আগের জগা খিচুড়ি বিপিএল এর ধারা থেকে বের হয়ে আসতে পারবে না, তার আঁচও বোধহয় দেখা হয়ে গেল এর মাধ্যমে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।